এই লড়াইয়ে জয়লাভ করতে না পারো আর কখনো তোমরা জয়লাভ করতে পারবে না। এক দফা কোনো একক কৃতিত্ব নয়। এই এক দফার মূল আলোচনাটা আমরা শুরু করি 31 জুলাই রাতে। আমাদেরকে যেটি নির্দেশনা দিয়েছে যে তোমাদের পুরোটা জীবন এই খুনি হাসিনার বিরুদ্ধে তোমরা লড়াই করছো, যদি এই লড়াইয়ে জয়লাভ করতে না পারো আর কখনো তোমরা জয়লাভ করতে পারবে না। বর্তমানে যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি সবাইকে নিয়ে একটা জুম মিটিংয়ের আয়োজন করেন এবং তিনি বলেন যে ঢাকার বিভাগের আওতাধীন যারা রয়েছে সবাই যেন ঢাকায় প্রবেশ করে। এক দফা কোনো একক কৃতিত্ব নয়, এটি সামগ্রিক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সবাই সম্মিলিতভাবেই আমি তো আবারও বলছি, যেহেতু আমরা ছাত্রদল হিসাবে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্ব দিয়েছে, যারা সমন্বয়ক ছিল, তাদের সবার সাথে আমরা সর্বোচ্চ যোগাযোগ করে প্রতিটি কর্মসূচি আমরা বাস্তবায়ন করেছি। তো তারই অংশ হিসাবে আমরা ওই 31শে জুলাই রাতের বেলা যখন মার্চ ফর জাস্টিস কর্মসূচি সফল হলো এবং ইন্টারন্যাশনালি আইনজীবীদের সাথে এই যে হামলা, শিক্ষকদের নাজেহাল করা এবং বেশ কিছু স্টুডেন্টকে ধরতে গিয়েছে, সেখানে বেশ কিছু শিক্ষক বাধা দিয়েছে, আইনজীবীরা বাধা দিয়েছে, ইন্টারন্যাশনালি কিন্তু ব্যাপক ফলাও হয়েছে। ওই রাতে আমরা আলোচনা করলাম যে হ্যাঁ, এখন আমরা কর্মসূচিতে চলে যাবো এক দফা। তারপর 1, 2 এর মধ্যে নাহিদ ইসলাম তো মোটামুটি মুক্ত হয়েছে, তারপর হলো আসিফ, সবগুলো মানে ওরা 6 জনই ছাড়া পেলো আর কি। আমরা বলবো যে বাধ্য হয়েছে পরিস্থিতির কারণে, সেমন একটা পরিস্থিতি আমরা ক্রিয়েট করেছিলাম। তো যা হোক, তারপর আমরা সম্মিলিতভাবে যে এখানে যেহেতু সারা দেশে একটি থমথম অবস্থা বিরাজমান, যে এখানে যেভাবে হোক শহীদ মিনারে এক দফা ঘোষণা করা হবে, কিন্তু অবশ্যই সেখানে সকল পর্যায়ে নেতাকর্মী যেন উপস্থিত থাকে ছাত্র দলের, এটুকু নিশ্চিত করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এটি আমি আবারও বলছি, এই এক দফার পরিকল্পনাটা মেনলি এটি তৎকালীন সময়ে একটা সময়ের আলোকে উঠে আসা বিষয় এবং এটি একটা সময়ের দাবি ছিল যে এখন এক দফার দিকে যখন ধাবিত হচ্ছে, এই এক দফার মূল আলোচনাটা আমরা শুরু করি 31 জুলাই রাতে। কারণ 31শে জুলাই আমাদের মার্চ ফর জাস্টিস কর্মসূচি সফল বাস্তবায়ন হয়েছে, সেহেতু রাতের বেলা আমরা বলি যে হ্যাঁ, এখন আমরা এই প্রোগ্রামে চলে যাব। তো যাওয়ার এই পর্যায়ে তখন আমাদের বিএনপি তৎকালীন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমানে যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি সবাইকে নিয়ে একটা জুম মিটিংয়ের আয়োজন করেন এবং তিনি বলেন যে ঢাকার বিভাগের আওতাধীন যারা রয়েছে সবাই যেন ঢাকায় প্রবেশ করে। আর হলো যারা যেসব জেলায় রয়েছে তারা সেখানেই থাকবে, আর যারা আগেই ঢাকায় প্রবেশ করেছিল, আমরা তো আগেই বারবার বলেছি আসার জন্য, তারা এখানেই থাকবে। কিন্তু আমাদেরকে যেটি নির্দেশনা দিয়েছে যে তোমাদের পুরোটা জীবন এই খুনি হাসিনার বিরুদ্ধে তোমরা লড়াই করছো, যদি এই লড়াইয়ে জয়লাভ করতে না পারো আর কখনো তোমরা জয়লাভ করতে পারবে না। সেই আমাদের সেহেতু পরিস্থিতি তৈরি হয়েছে, সেহেতু তোমরা সবগুলো ইউনিটকে একযোগে নির্দেশনা দিবে, যে ইউনিট ভালোভাবে এখানে তোমাদের রেজাল্ট নিয়ে আসতে দিতে না পারবে তাদেরকে প্রয়োজনে এই সময়ে তোমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তোমাদের সেই ক্ষমতা হলো আমাকে জানানোর কোনো প্রয়োজন নেই। তা আমরা কিন্তু সেভাবে কঠোর অবস্থানে ছিলাম। আর আমাদের ছাত্রদলের একটা সুবিধা ছিল যে ছাত্রদলের তৎকালীন সময় নতুন কমিটি হয়েছিল, সেজন্য কেন্দ্রীয় সংসদে নতুন কমিটি হওয়ার কারণে আমাদের সবগুলো ইউনিটের উপর যে আমাদের যে কন্ট্রোল, সেটা আরও ব্যাপকভাবে ছিল।